والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন কর ওহে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার ঘরে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরার গলার হার নবীজি, আমরার গলার হার, আরবের দুলহা নবী সাইয়্যিদুল বাশার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মত তো পান চলবে যখন নবী গো আমরা, দয়া করে দিয়েন দেখা উম্মত গুনাহগার
নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসলিম کرام, বর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজহার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে আমাদেরকে প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলে আলহামদুলিল্লাহ। এই মাসটা হলো পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। এই মাসটা হলো ঈমানদারের জন্য ঈদের মাস। সুবহানাল্লাহ বলে। কারণ এই মাসের মধ্যে আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা সকল নবীদেরকে বলেছেন তোমরা দুনিয়াতে আসবা, এসে আমার আখির নবীর দাওয়াত দিবা। যে নবী আসতেছে, আখির নবী আসতেছে, দাওয়াতটা দিবা। এবং আমার আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ সম্পর্কে সকল নবীদেরকে বলেছেন ওয়াইদা আখাযা নাবিয়্যিনা। আল্লাহ তাআলা সকল নবীদেরকে নিয়ে আমার আল্লাহ রূহ জগতের মধ্যে মিলাদ করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার নবীর আলোচনা করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, এটা হবে ঈমানদারের জন্য একটা নেয়ামতের মাস। এটা হলো ঈমানদারের জন্য একটা নেয়ামত। আজকের বিষয় হলো আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন যে মুমিন কারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দেন সূরা হুজরাতের মধ্যে 15 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন মুমিন কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন তারা আল্লাযীনা যাহারা আমানু ঈমান আনে বিল্লাহি, আল্লাহর উপর। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, এবং কোনো সন্দেহ করে না। মুমিন হবে তারা, আমার আল্লাহ সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলেছেন মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে ঈমান আনে এবং কোনো সন্দেহ করে না। আর আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের নবীর উপর ঈমান এনেছি। আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে আমরা তার উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন কেন। আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, রাসূল প্রেরণ করেছেন যেন তিনি তাদেরকে, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইয়াতলু আলাইহিম, তাদেরকে যেন আয়াতিহি, কোরআন তেলাওয়াতের আয়াতগুলো পাঠ করে শোনান। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউযাক্কিহিম, যেন আমাদেরকে পবিত্র করেন। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের মাধ্যমে এই পৃথিবীটা আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যেন আমার নবী তাদেরকে কিতাব শিক্ষা দেন। ওয়াল হিকমা, এবং হিকমত। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, আমার নবী বলেন বুইসু মুআল্লিমান,
আমার নবী বলেন আমি হলাম সকলের জন্য শিক্ষক স্বরূপ, বুইসতু মুআল্লিমান, আমি নবী হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতের জন্য একজন শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আর আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষক হলো স্বয়ং কে? আর রহমান আল্লামাল কুরআন। আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ যিনার শিক্ষক হন, তো সেই নবী কেমন? সুবহানাল্লাহ বলেন। আর বুইসতু মুআল্লিম, আমার নবী বলেন আমি হলাম উম্মতের শিক্ষক স্বরূপ। এখন আমরা আমাদের কিছু উম্মত আছে বলে নবী নাকি মূর্খ ছিল, নাউজুবিল্লাহ বলেন। অথচ নবী বলেন আমি বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর এখন আমাদের মধ্যে কিছু উম্মত আমরা বলি নবী নাকি মূর্খ ছিলেন, নাউজুবিল্লাহ বলি। এটা কেমন মূর্খতার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা আমার নবীর প্রতি বিশ্বাস রাখবে না তারা কাফির। নাউজুবিল্লাহ বলেন। যারা আমার নবীর প্রতি বিশ্বাস রাখবে না তারা হলো কাফের। যেমন আল্লাহ তাআলা সূরা ফাতহা 12 নম্বর আয়াতে বলেছেন ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনে না, ফা ইন্না, অতঃপর আমি আ'তাদনা, প্রস্তুত রেখেছি, লিল কাফিরিনা সাঈরা, তাদের জন্য আমি জ্বলন্ত আগুন ব্যবস্থা রেখে দিয়েছি। যারা ঈমান আনে না আমার এবং আল্লাহ রাসূলের প্রতি, আমি এবং রাসূল আমার রাসূলের প্রতি যারা ঈমান আনে না, আমি আল্লাহ ওই সমস্ত কাফেরদের জন্য আমি জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আমরা অনেকভাবে আমাদের নবীর প্রতি ঈমান আমরা বলি, যদি আমরা নবীর প্রতি আমরা ঈমান আনি, কিন্তু যখন আমার নবীর আজমতের দিকে যাই, নবীজির মর্যাদার দিকে যাই, তখন আমাদের মধ্যে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় যে এটা তো কোনো হাদিসে নাই নবীর ইজ্জতের কথা বললে। কিন্তু নামাজের কথা বললে যত ফজিলত বলি আমরা এগুলো মানি, রোজার ব্যাপারে যত ফজিলতের কথা বলি আমরা এগুলা কোনো দলিল টোকাই না, এগুলো মানি। যখন আমাদের নবীর আজমতের কথা, আমার নবীর সম্মানের কথা কোরআন হাদিসের দলিল দিয়ে বলা হয়, তখন বলে এটা কোরআনে নাই, হাদিসে নাই। নাউজুবিল্লাহ বলে। এই জন্য নবীজির সম্মান ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজির ইজ্জত কেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের মর্যাদা কেমন বুলন্দ করেছি। আল্লাহ তাআলা বলেন কাল হাসর ময়দানে এটা প্রমাণ হবে। সুবহানাল্লাহ বলে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল হাসর ময়দান যখন কায়েম হবে, ওই ময়দান যখন কায়েম হবে, আল্লাহ নবীর ইজ্জত কেমন। কাল হাসর ময়দান যখন ভয়াবহ রূপ ধারণ করবে, ওই ময়দানের মধ্যে সকলে পেরেশান হয়ে যাবে। সকল উম্মতগুলো একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত আনাস থেকে বর্ণিত হাদিস কানা, হযরত আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে সবাই বলবে আদম আলাইহিস সালাম আপনি হলেন আমাদের আদি পিতা, আজকে মহা বিপদের সময় আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলে। এই হাসরের ময়দানে আজকে আপনি আদম আলাইহিস সালাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। আজকে আল্লাহর দরবারে একটু আপনি শাফাআত করেন আমাদের জন্য, তাড়াতাড়ি হাসরের ময়দান বিচার কার্য করে আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বলবেন আজকে ময়দানে মাহশরে আমি আদম কোনো কিছু আল্লাহর সামনে বলার কোনো ইখতিয়ার নাই, আজকে আমার কোনো ইখতিয়ার নাই। কাল হাসর ময়দান আমি এই হাসর ময়দান বলবো কিভাবে? আল্লাহ তাআলা আমাকে জান্নাতে বলেছিলেন ওই গাছের ফল, যে গাছের কাছে যাওয়া আমাকে নিষিদ্ধ করেছেন, ওই গাছের ফল তো খাওয়া দূরে কথা, কাছেও দিও না, কিন্তু আমি ওই গাছের ফল খেয়েছি। আমি আজকে আল্লাহর দরবারে যাওয়াটা আমাদের সম্ভব হবে না।
সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আজকে যাইবা কার কাছে যাইবা? যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, যিনাকে আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর কাবা বানাইলেন, যিনাকে আল্লাহ তাআলা খলিল বলে দিয়েছেন। যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত মানুষ ওই হাসর ময়দানের মধ্যে সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পর ইব্রাহিম সালাম বলবেন আজকে আমার কোনো এই হাসর ময়দানে বলার কিছু রাখে না। আজকে একমাত্র এই হাসর ময়দানে একমাত্র তিনার কথা চলবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আজকে হাসর ময়দানে একমাত্র যা কিছু বলবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আজকে হাসর ময়দান যার কথা শুনবেন তিনি একমাত্র আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও যাও আর দেরি করবা না, সবাই যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও, সবাই দৌড়ে নবীর কাছে যাবেন। আমার নবী হলেন দিল নরম। আমার নবী উম্মতের অবস্থা দেখে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় লুটে পড়বেন। সেজদায় এমন ভাবে লুটে পড়বেন, এমন ভাবে লুটে পড়বেন, আমার আল্লাহ তাআলা বলবেন রাসাকা ইয়া মুহাম্মদ, আপনার মাথা মোবারক উত্তোলন করেন। আজকে আপনি মাথা জমিনে থাকবে না, আপনি মাথা উত্তোলন করেন। আপনি আমি আল্লাহর কাছে যা বলবেন, যার ব্যাপারে শাফাআত করার ব্যাপারে বলবেন, যার ব্যাপারে সুপারিশ করার কথা বলবেন, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনার কথার উপর ভিত্তি করে আপনি যাকে বলবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিব। আমি ওই উম্মতের আমলনামা কি আছে দেখব না। যদি আপনি বলেন এই উম্মতের এই বান্দাকে, আমার এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও, আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও, আপনার কথার উপর ভিত্তি করে আমি আল্লাহ ওই সমস্ত আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই নবীর শাফাআত পেতে হলে আমার নবীকে সম্মান করার মতো করতে হবে। সুবহানাল্লাহ বলে। আমার নবীকে ইজ্জত করার মতো করতে হবে। যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 158 নম্বর আয়াতের মধ্যে বলেন, কোন সূরা? সূরা আরাফ 158 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, অতঃপর তোমরা ঈমান আনো আল্লাহ ও রাসূলের উপর, যিনি হলেন নবীদের সরদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন উম্মি, এখানে উম্মি মানে, এখানে অনেকে বলেন উম্মি মানে নিরক্ষর, নামাজের বলেন উম্মি মানে হলো সর্দার। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন, যেমন রাসূল আরবি হাদিসের মধ্যে বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত, সকল মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত। এখানে মা বলতে উম্মুন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। উম্মুন মায়ের ব্যাপারে বলেছেন কেন? উম্মুন মায়ের ব্যাপারে উল্লেখ করেছেন এই কারণে, কারণ উম্মুনত মূল, কারণ মায়ের থেকে সকল দুনিয়ার মধ্যে বংশ বিস্তার হয়। সুবহানাল্লাহ বলেন। উম্মুন এই কারণে মায়ের ব্যাপারে বলেছেন। এরপরে দেখেন আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা সকল গুনাহের মূল। এখানে উম্মুন দ্বারা সকল বুঝাইছেন, মূল বুঝাইছেন, আসল বুঝাইছেন। মূল দ্বারা সবচেয়ে উত্তম জিনিস, সবচেয়ে অধিকতর জিনিস বুঝাইছেন। অতএব আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন উম্মুল মানে মূল। সুবহানাল্লাহ বলেন। উম্মুল মানে মূল, উম্মুল মানে এটা হলো সর্দার। অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, আমি আল্লাহ অথবা তোমরা ঈমান আনো আল্লাহ ও রাসূলের উপর, যিনি হলেন নবীদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় আমাদের নবী সকল নবীদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন আল্লাহর ফতোয়ার উপর কোনো ফতোয়া নাই। ঠিক বলেন। আল্লাহর ফয়সালার মধ্যে কোনো ফয়সালা নাই। আমার আল্লাহ বলেছেন যে আমাদের নবী হলেন সকল নবীদের সর্দার। আল্লাযীনা ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যারা আল্লাহ ও তার বাণী সমূহ ঈমান আনে, ওয়াত্তাবিউহু এবং অনুগত করে, লাআল্লাকুম তাহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ।
অর্থাৎ যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, আমার আল্লাহ বলেন তারাই হবে হেদায়েত প্রাপ্ত, যার ভিতরে নবীর ইশক থাকবে, যাদের ভিতরে নবীর মহব্বত থাকবে, যাদের ভিতরে নবীর প্রেম থাকবে, আমার আল্লাহ বলেন তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই হবে হেদায়েত। তারা যারা কপালে হেদায়েত আছে তারা তো জান্নাত, ঠিক না বলেন? যাদের কপালে হেদায়েত নাই তারা কখনো জান্নাতি হবে না। এইভাবে অসংখ্যভাবে আমার নবীর আজমতের কথা আমার আল্লাহ তাআলা বলেছেন। একদিন সাহাবায়ে কেরাম বললেন আতাদরুনা মাল ঈমান বিল্লাহ ওয়াহদা। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 53 নম্বর পৃষ্ঠার হাদিসে আমার আল্লাহর নবী এই হাদিসটা বর্ণনা করেছেন। আতাদরুনা মাল ঈমান বিল্লাহ ওয়াহদা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু একদিন আমার নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার কাছে জানতে চাই এক আল্লাহর প্রতি ঈমান কি? সুবহানাল্লাহ বলেন, এক আল্লাহর প্রতি ঈমান কি, আমাদেরকে একটু অবগত করেন। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এবার আমার নবী বলেন, শোনো শোনো, এক আল্লাহর প্রতি ঈমান হলো, এটার ব্যাপারে আমার নবী বললেন, সাহাবায়ে কেরামকে যখন আতাদুর এই কথা বললেন, আমার নবী বললেন যে সাহাবায়ে কেরামকে বললেন, ওগো সাহাবারা, তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান কি? আমার নবী বলেন, ক্বালু আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। তখন এই কথাটা আমার নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, এক আল্লাহর প্রতি ঈমান কি? তখন সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এর উত্তর একমাত্র আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান কি? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এর সমাধান, এর উত্তর আমরা জানি না, একমাত্র আল্লাহ এবং রাসূল ভালো জানে। সাহাবায়ে কেরাম তো বলতে পারতেন আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম বললেন কি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ বলেন। এখান তো সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ ভালো জানে, তিনি কি বলছেন? আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। কেমন আকীদা সাহাবায়ে কেরামদের? যে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলের উত্তরটা ভালো জানেন, আমরা জানি না। সুবহানাল্লাহ বলেন। বল আমার নবী বলেন, ক্বালা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তোমরা শোনো, এর উত্তর কি? আমার নবী বলেন, এক আল্লাহর প্রতি ঈমান হলো, আল্লাহ একমাত্র, আমরা সাক্ষ্য দিচ্ছি, যে আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত একজন, তিনি হলেন আল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া। এবং ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আমি রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর প্রতি ঈমান আনার ব্যাপারে বলছেন যে শুধু আল্লাহকে সাক্ষী দিলে হবে না, আমি নবী যে আল্লাহ রাসূল এটাও বিশ্বাস করতে হবে। এই দুইটা মিলি হলো আল্লাহর প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ বলেন। মানে একের ভিতরে এই দুইটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার বানানোর কথা নাকি? আমার নবীর কথা। বুখারী শরীফ প্রথম খণ্ড 53 পৃষ্ঠা হাদিস। এই জন্য সাহাবায়ে কেরাম আকীদা কেমন ছিলেন আর আমাদের আকীদা দিন দিন কেমন হয়? সাহাবায়ে কেরাম নবীর ইজ্জতের কথা, নবীর সম্মানের কথা সাহাবায়ে কেরাম তিনারা অনেকগুলা যাচাই বাছাই করা ছাড়া নবীর সম্মান দিতে জানতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে তাজিম করা, নবীকে সম্মান করার ব্যাপারে আল্লাহ কোরআনে বলতেছেন। কোথায়? কোরআনে বলতেছেন। এটা হলো সূরা আল ফাতাহ 9 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলেন। আমি যা বলতেছি এখন সব কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে এটা বললাম। কারণ কোরআন তো কি অস্বীকার করে? শুধু
কারণ কোরআন তো জাল নাই, দইফ নাই, মাসুর নাই, কোরআন তো কোরআনই। সুবহানাল্লাহ, কোরআন তো কোরআনই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আল ফাতাহ 9 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আরসালনাকা, প্রেরণ করেছি, শাহিদাও, সাক্ষ্যদাতা হিসাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ সাক্ষী দাতা হিসাবে প্রেরণ করেছি, ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে প্রেরণ করেছি, ওয়া নাযীর, এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে আমার নবীকে আমি আল্লাহ দুনিয়াতে মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা জান্নাত না দেখে বললেন জান্নাতে এমন। সুবহানাল্লাহ বলি। সমস্ত নবীরা জান্নাত দেখেন নাই, জান্নাত না দেখে বললেন জান্নাতে এমন, জান্নাতে এমন। সমস্ত নবীরা অন্যকে বললেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা শাহিদ বলেছেন, সাক্ষী। আমার আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতটা দেখালেন, নবী দেখেন জান্নাতে কেমন। সুবহানাল্লাহ বলেন। দেখা আপনার উম্মতকে বলবেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী কেমন, আমরা মরার পরে জান্নাত জাহান্নাম পাবো, ঠিক না বলেন। আর আমার আল্লাহ দুনিয়াতে আমার নবীকে সব দেখায় কেমন নবীর উম্মত আমরা। আর সেই নবীর শান আজমতের কথা শুনলে আমাদের গায়ে যদি আমাদের ব্যথা লাগে, আমরা মনে করবো আমরা উম্মত বলে আমরা দাবি করা ঠিক নয়, ঠিক না বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি আপনাকে শাহেদ, সাক্ষী দাতা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেখালাম, এলাকা উম্মতকে জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাত এমন। এবং আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম দেখালাম, জাহান্নামের ভয়াবহ কেমন, এটা আপনার উম্মতদেরকে বলবেন। বলার পরে দেখেন আপনার উম্মত ঈমান আনে কিনা। তারপর বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যাতে করে তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনো। জান্নাতের কথা আমার নবীকে দেখালেন, জাহান্নামের দেখালেন, সব দেখে আমার নবী বললেন এগুলো সব দেখালাম। এবার আপনার উম্মতদেরকে বলেন যাতে করে তারা ঈমান আনে আল্লাহ এবং রাসূলের প্রতি, যাতে করে তারা ঈমান আনে আল্লাহ এবং রাসূলের প্রতি। ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং আপনি আপনার উম্মতদেরকে বলেন না আমি আল্লাহর কথা, আমার আল্লাহর কথা, আমি আল্লাহর কথা আপনার জবান দিয়ে বলেন। আপনার হাবিবকে যেন আপনার উম্মতরা আপনাকে সম্মান করার মতো করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা আপনি হাবিব বলেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ বলেছি, আপনি এটা বলে দেন যে আপনাকে যেন তাজিম করার মতো করে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কথা। সূরা ফাতিহা 9 নম্বর আয়াত দেখতে পারেন কোরআন শরীফ খুলে। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ বলি, আপনি বলেন আমার কথাটা প্রচার করেন আপনার উম্মতের কাছে যে আমি নবীকে তোমরা আল্লাহর নির্দেশে সম্মান করো। সুবহানাল্লাহ বলেন। তাজিম করো। কার কথা? আল্লাহর। এরপরে বলবো তুসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, এরপরে বলেছেন আপনাকে সম্মান করবে এবং সকাল সন্ধ্যা আমি মনিবের তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ বলেন। সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাসবিহ পাঠ করবে। যেখানে আমার আল্লাহ নবীকে বলেছেন সম্মান করার জন্য কোরআনের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছে। আর এখন আমরা মনে করেন আমরা যদি নবীকে সম্মান, এটা তো আপনার আল্লাহ নির্দেশ, ঠিক না বলেন। এটা নবীকে সম্মান করা মানে নবীর প্রশংসা করা, ঠিক আছে, কিন্তু ইবাদত তো আল্লাহ, ঠিক না বলেন। ইবাদত কার? আল্লাহর হুকুম না। মা বাবার খেদমত করা বলে আমি মা বাবার খেদমত করলাম, এতে করে মা বাবার আমি সহানুভূতি করলাম না, বরং আমি আল্লাহর ইবাদত করলাম, কারণ এটা আল্লাহর কথা, ঠিক না বলেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা দোয়া করো পিতা মাতার জন্য এভাবে। তা আমরা মা বাবার জন্য দোয়া করে দুনিয়াতে সেবা করে যত্ন করি, এটা তো আমি মা বাবাকে করুণা করতেছি না, দয়া করতেছি না, বরং এটা আল্লাহর ইবাদত করতেছি, ঠিক না বলেন। কারণ আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন, রাসূল আদেশ দিয়েছেন, ঠিক না বলেন। তো নবীকে সম্মান করার ব্যাপারে যে আমি তো নবীকে আমি ইজ্জত একদম নবীর মানে বাড়াবাড়ি করতেছি, বরং আমি আল্লাহর কথাই মানতেছি, ঠিক না বলেন। আর আল্লাহর কথা মানে ইবাদত,
ঠিক না? আল্লাহর কথা মানা মানে ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানে আমরা অনেক সময় বাড়াবাড়ি করতে পারি, যে আল্লাহ বলছি না আমরা করব না, নাউযুবিল্লাহ বলে আমরা করব না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু বুঝাইয়া দিলেন যে নবীকে কেমনে তোমরা মানবা, মানার মতো আমি আল্লাহ একটু সহজ করে দিই। সুবহানাল্লাহ বলে। যেমন আমরা আজান দেই, আজানের মধ্যে আমার আল্লাহ বলেছেন আজান বলে ডাকবা, ডাকার মধ্যে হাইয়া আলাস সালাহ বললে হয়ে যাইত, ঠিক না বলে? হাইয়া আলাস সালাহ মানে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। নামাজটা হলো কল্যাণ, নামাজ হলো মঙ্গল। সুবহানাল্লাহ। তো এর আগে আমি আল্লাহ শুরু করলাম আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবার বলার পরে আমি আমার নবীর কথা বললাম, বলো না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আল্লাহকে তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছো, এবার আমার নবীকে সাক্ষী দাও। তারপরে হাইয়া আলাস সালাহ বলবা, এটার গ্রান্টেড হবে, এটার নাম নামাজ হবে, এটার নাম কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে আজানের মধ্যে এখানে আমার নবীর নাম তো না দিলে হইতো, কিন্তু আমার নবীর নাম দিলেন কেন? আমার আল্লাহ বুঝাই দিলেন যে আমার নবীর ইজ্জত যারা বুঝে না, তারা না বুঝি হইলেও আমার নবীকে আজানের মধ্যে স্মরণ করবে। সুবহানাল্লাহ বলে। আজানের মধ্যে স্মরণ করবে বাধ্য হই, ঠিক না বলে? কারণ আমার নবীর ইজ্জত আল্লাহ সব জায়গা দিয়েছেন। এই মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? এই মসজিদ হলো আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে একমাত্র আল্লাহর কাছে বলতে পারতে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ বলেন। মসজিদে প্রবেশের দোয়া এটা বললে হতো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা বললাম যে আল্লাহ তোমার রহমতের ঘর, তোমার বরকতের ঘরের মধ্যে প্রবেশ করলাম। এই দোয়াটা হাদিসে আছে। তো আমার আল্লাহ কয় হাবিব আপনি এটা বলবেন না, আপনি আরো বলেন। এর আগে আপনি আপনার হাবিবকে সালাম দিতে হবে, আপনার উম্মতরা বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে আগে নবীকে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আগে নবীকে সালাম দিতে হবে, তারপরে বললেন আমার আল্লাহ বলেন এরপরে দোয়াটা পড়ো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ বলেন। আমরা বাড়াবাড়ি তো করি না, বরং কোরআন যেটা সেটা আমরা করি, ঠিক না বলেন? যেটা হাদিসে আছে আমরা সেটাই করি, ঠিক না বলেন? আমরা বাড়াবাড়ি করবো কেন? যেটি আছে আমরা পড়াশোনা করে যেটি পেয়েছি এটিতে বললে তো আমরা অনেক অনেক মানে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। বাড়াবাড়ি তো প্রশ্নেই আসে না। আমরা যা কিছু করি লক্ষ্য আমরা জান্নাতে যেতে পারি, ঠিক না বলেন? তো জান্নাতে যেতে হলে আল্লাহ এই রাস্তা ধরো, এই রাস্তা ধরলে জান্নাত, আর না ধরলে জাহান্নাম, ঠিক কিনা বলেন? এই জন্য বুঝতে হবে আমাদের। এখন দেখবেন আমরা যা গালি নয়, বদনাম নয়, আমাকে আপনাকে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছেন। নামাজ আমি পড়ি নাই, আল্লাহ কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? রোজা, হজ, যাকাত এগুলা আমি আপনি যদি, আমার নবী বলেছেন যার যাররা পরিমাণ ইমান থাকে, কি পরিমাণ? যাররা পরিমাণ যাদের ইমান থাকে, আমার নবীর হাদিস, যার যাররা পরিমাণ ইমান থাকে ওই ইমান ওয়ালাকে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আযাব দিবেন। তবে হ্যাঁ, নামাজ পড়তে হবে ভাই। কারণ নামাজ, আমি যে নামাজ রোজা আমার যে এগুলা ইসলামের ভিত্তি, এগুলা ছাড়লে, কারণ আমাদের যে বডি, আমাদের যে দেহ, আল্লাহর আযাব সহ্য করার মতন আমাদের সেই দেহ নাই, ঠিক কিনা বলে? আল্লাহর আযাব আমরা বহন করার মতন আমাদের সেই শক্তি নাই। তো দুনিয়ার মধ্যে মরলে মরে গেছি, এটা এক কথা। দুনিয়ার মধ্যে মরলে মরে গেছি, মারা গেছি, এটা এক কথা। দেখবেন আমার শরীরের মধ্যে যদি একটা যা কাটা গেলে জোড়া দেওয়ার জন্য একটা ইনজেকশন মেরে দেয়। এখন আমি দেখে আসি আমার এখানে সিলাই যাচ্ছে কিন্তু ব্যথা পাই না, ঠিক না বলো? এরকম আছে, ইনজেকশন বেরিয়েছে না, মেডিসিন বের হয়েছে না, যে আমার কাটা জায়গা সিলাই করতেছে একটা ইনজেকশন মেরে দেওয়ার কারণে। এখন আমার এখানে সিলাই করতেছে না, আমি দেখি কিন্তু অনুভব হয় না। কিন্তু আমার আল্লাহ যেমন দয়ার তেমন কঠিনও হবেন কাল হাসরের ময়দানে।
যে যারা দুনিয়াতে আমল করে নাই, নেক আমল করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বর্ণনা আছে, তাদের এই 3.5 হাত দেহটাকে আমার আল্লাহ তাআলা এমন বিশাল আকার ধারণ করবেন, যেটা আমার আল্লাহ বলছেন উহুদ পাহাড়ের মতন বিশাল আকার ধারণ করবেন। আল্লাহু আকবার বলেন। চামড়াগুলো এমন মোটা করবেন যেন আযাবটা দিলে আমার শরীরের মধ্যে লাগে। নাউজুবিল্লাহ বলেন। আযাব দিলে যেন শরীরে লাগে। দুনিয়ার মেডিসিন দিয়া আমি ব্যথা অনুভব করার জন্য একটা ইনজেকশন মেরে দিলাম, ব্যথা সিলাইতে আছে বা ব্যথা এখানে কিছু করতেছে, আমি অনুভব করতে পারতেছি না, আমি দেখতেছি, কিন্তু পরকালে এটা নাই, এই সিস্টেম নাই। বরং কষ্ট যেন পাই সেদিন আল্লাহ সেই ব্যবস্থা করবে। আমি মারা গেলাম, আবার কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা রূহ দিয়ে দিবেন। মানে দুনিয়াতে মরণ আছে একবার, কিন্তু পরকালে কোনো মরণ নাই। জাহান্নাম গেলেও আপনাকে আযাব শিরস্থায় ভোগ করতে হবে, জান্নাতে গেলেও শিরস্থায় আপনাকে জান্নাতে শান্তি ভোগ করবে, কোনো মরণ নাই। সুবহানাল্লাহ, কোনো মরণ নাই। এটা বললাম কেন? যে আমরা যে ঠিক আছে আমরা আমাদেরকে ভালোবাসি, কিন্তু আমাদের যে আযাবটা এটা তো ভোগ করতে হবে। এই জন্য আমরা আযাব থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে নেক আমল জরুরি আমাদের, ঠিক কিনা বলেন? এমন নেক আমলের দ্বারা আমাদেরকে আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ নেয়ামত বাড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নেক আমলের কোনো বিকল্প কোনো কিছু নাই। এই নেক আমলকে আমরা সাজাতে হবে। জানো, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কলবে, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, তাকে এমন আযাব দিবেন, দেওয়ার পর সর্বশেষ আমার আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মধ্যে বিচার ফয়সালা করে জান্নাত দিয়ে দিবেন। নেক আমল এবং ঈমান দুইটাকে বিবেচনা করেন, মিজান দাঁড়িপাল্লার মধ্যে দিয়ে যার নেক আমল এবং ঈমানের জোর বেশি, আমার আল্লাহ তাকে জান্নাতে সরাসরি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুজা হিসাব রাসূল হাদিস তো, সবাইকে জান্নাত দিয়ে দিবেন। আর এমন কিছু লোক থাকবে, আমার আল্লাহ বলবেন এমন কেউ আছে কিনা জাহান্নামের মধ্যে, যারা আমি এবং রাসূলের প্রতি যারা পরিমাণ ঈমান এনেছ। তখন কিছু আমার নবীর উম্মত, আমার নবী হাদিসে বলেছেন, কয়েকজন লোক দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে ইয়া আল্লাহ আমরা আসি, আমরা আসি। বলবেন তাহলে আসো, এদিকে আসো। ডাকা হবে, আসবে। আসার পরে বলবে তোমরা তো যাররা পরিমাণ ঈমান এনেছো, কিন্তু নেক আমল নাই। তোমরা তো আযাব ভোগ করেছো, ক্লান্ত হয়ে গেছো। তোমরা এই যাররা পরিমাণ ঈমানের বিনিময় আমি আল্লাহর কাছে কোনো কিছু চাও কিনা? সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহর কাছে কিছু চাও কিনা? হ্যাঁ, আল্লাহ চাই। আমাদেরকে হাদিসে বর্ণনা আছে, বললেন আল্লাহ আমাদের জান্নাতে যেতে পারবো না, সিদ্ধান্ত আপনার, কিন্তু আমরা একটু জান্নাতের কাছে যেতে চাই, জান্নাতের একটু কাছে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কাছে যেতে চাই। যাও, তোমাদেরকে এই যাররা পরিমাণ ঈমান আনার কারণে যাও, তোমাদেরকে এর বদলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের একটু কাছে নিয়ে গেলাম। জান্নাতের কাছে দমড় দিয়ে তারা যাবে। জান্নাতের সুঘ্রাণ এত চমৎকার। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুঘ্রাণ এত চমৎকার, এবার তাদের ভিতরে আটটু মানে লোক, আল্লাহ বলবেন তোমাদের তো চাহিদা আমি পূরণ করলাম, আল্লাহ পূরণ করলেন। এবার আমাদের আটটু চাওয়া আছে। কি চাওয়া? আমাদেরকে তুমি একটু জান্নাতটা দেখাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। একটু জান্নাতটা দেখাইয়া দাও। আল্লাহ বললেন যাও, আর কিছু বলবা না, যাও তোমাদের জান্নাতে ঢুকাইলাম। জান্নাতে ঢুকানোর পর আল্লাহ তো তাদের অন্তর্গত জানেন কিনা, তারপর এটা আমাদেরকে বোঝানোর জন্য এটা আল্লাহ এই সুন্দর একটা ফয়সালা করলেন। এবার জান্নাতের মধ্যে ঢোকার পর দেখবেন চতুর্দিকে এত নেয়ামত। যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে ঈমান গ্রহণ করার পর কষ্ট করে তারা আল্লাহর ইবাদত বন্দি করেছেন, আল্লাহর জীবন, আল্লাহ তাআলা কে সুন্দর, আল্লাহর কাছে খুশি করার জন্য নবীকে মহব্বত করে তারা সুন্দর করে, তারা অনেক কষ্ট করে, তারা আমল দিয়া তাদের দেহটাকে, তারা আখিরাতের বাজারটাকে সুন্দর করে সাজাইছেন। তারা সাজানোর কারণ তারা আজকে জান্নাতের মধ্যে এক একজন পুরুষ 70টা হুর নিয়ে তারা আনন্দ উপভোগ করে। সুবহানাল্লাহ। একটা পুরুষকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 70টা নারী দিবে, জান্নাতে হুর। সুবহানাল্লাহ বলে। এটা জান্নাতীদের প্রাপ্য পুরস্কার। সুবহানাল্লাহ। এটাই যখন আমার আল্লাহ কোরআন বলেছে এক একজনের 70টা হুর দিবে। যাও, ওই ব্যক্তি যারা ঈমান এনেছে তারা বলবে আল্লাহ তুমি তো বলেছো যারা একবার জান্নাতে ঢোকে তাদেরকে আর জান্নাত থেকে বের করা হবে না। তখন আল্লাহ বলবেন তুমি আমার কথাটা তোমরা অ্যাপ্লাই করলা, তোমাদের কথা আমি আল্লাহ জানি, তারপর তোমাদের আবেগটা আমি আল্লাহ
দুনিয়ার বাসীকে জানাইবার জন্য একটু আয়োজন করলাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম, নবী বলেন হাদিসের মধ্যে, যারা যাররা পরিমাণ ঈমান আনবে তাদেরকে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে, সুবহানাল্লাহ বলে, এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তাদেরকে দিবেন। তো যাদের ঈমানের মোট মানে ভার বেশি, বেশি, আর আমলের মানে ভার বেশি, মিজানের দাড়ি পালাতে হবে, তাদের মধ্যে কেমন হবে? তারা মরার পর থেকেই তারা শান্তি ভোগ করতেই থাকবে, সুবহানাল্লাহ বলে। যাদের আমল এবং ঈমান যত বেশি তাদের থাকবে, তারা ইন্তেকাল করার পর থেকে তারা কবরের মধ্যে আমার আল্লাহ তাদের জান্নাতে বিছানা সকল কিছু রেডি করে দিবে, সুবহানাল্লাহ বলে। এটা আমার আল্লাহর ওয়াদা। ওয়াদা আল্লাহুল্লাযিনা আমানু মিনহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা। আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদা আল্লাহ হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর আমরা তো জানি এটা হলো ঈদে মিলাদুন্নবীর মাস, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি বেদাত হবে নাকি? বেদাত হবে না, কারণ আমরা আগামী জুমা এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে। তো আজকে আপনাদের একটু আগাম জানিয়ে দেই, এই মাসের 16 তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল হবে। আপনারা আসলে দেখেন, ঈমানকে আগে আমরা মজবুত করতে হবে। যেগুলো ঈমানের দিক, আমাদের নবী হলো আমাদের ঈমান, সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের ঈমান, এটা তো আজকে কোরআন থেকে আমি বললাম, আপনারা বোঝার চেষ্টা করছেন, কোরআন থেকে বললাম। তো সেই নবীর আগমন দিনগুলা, এটা সবচেয়ে বড় ঈদ। এটা কোরআন এবং হাদিসে আমি আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। তো সেই নবীর আনন্দ আগমনে আমরা সাহাবারা খুশি ছিলেন, আল্লাহ খুশি, তাম পৃথিবী খুশি, আমরা খুশি। শুধুমাত্র নারাজ ছিলেন একমাত্র ছিল ইবলিস, নাউযুবিল্লাহ বলেন। তো আমরা সেই নবীর আগমনে আমরা আপনাদের এই মসজিদের মধ্যে আমি আশা করি ভালোভাবে একটা আয়োজন করবেন, ঠিক কিনা বলেন? ভালোভাবে আয়োজন করবেন, যেহেতু আগামী সপ্তাহে জুমা নামাজ একটা আছে। তো আপনাদের পায়ে হাত রেখে বলি, আমাদের এই নবীর প্রতি ভালোবাসা এটা আমাদের দেখাতে হবে, বই প্রকাশ করতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমার জন্য, এটা আপনার জন্য, এটা আপনার জন্য, আমার জন্য না। সুতরাং আমরা আগামী জুমায় কিভাবে সুন্দর করা যায়, আপনারা পকেটের ভারী করে আনলেন এবং প্রস্তুতি নিয়ে এসেছেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে সবার সামনে একটা বললে যে মসজিদে কি করবেন না করবেন, এটা সবার শুনবে একটা আনন্দ। কারণ আমার নবী সব দেখতেছেন, দেখেন না, সব দেখতেছেন। আমার নবীকে খুশি করতে চাই, আর নবীর খুশির মাধ্যমে আল্লাহ খুশি করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে হবে, সবাই আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।